আসসালামু আলাইকুম। একদম সহজভাবে ব্রয়লার মুরগির স্পেশাল একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন আমি 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপর দিয়েছি। মাংসগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচির সঙ্গে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংস ভেজে নিতে হবে। মাংস ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটার সঙ্গে মাংস ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর, অনেক সুন্দর ফ্লেভার আসার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে নিব। এখানে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে তারপর দিয়েছি। আপনারা যদি এই টিপসটি ফলো করেন একদম বাটা মশলার ঘ্রাণ পাবেন মাংস রান্নায়। তারপর আমি ঢাকনা লাগিয়ে মাংস কষিয়ে নিয়েছি। মাংস ভেজে নেওয়ার সময় এবং কষিয়ে নেওয়ার সময় চুলার আগুন একদম মিডিয়ামে থাকবে। তারপর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংস কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা রান্না করে চুলা থেকে নামিয়ে আরও একটি কড়াই বসিয়ে নিয়েছি। আপনারা এই টিপসটি ফলো করবেন, আপনার রান্না একদম পারফেক্ট সুস্বাদু হবে। তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি ভালোভাবে বেরেস্তা করে মাংস রান্নায় দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মাংস একদম ভুনা করে নিব। মাংস রান্না শেষ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি 2 চামচ পরিমাণ। তারপর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংসটা ভালোভাবে রান্না করে তারপর নামিয়ে নিয়েছি। এই মাংস রান্নাটা আপনারা যদি সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করেন অনেক বেশি ভালো লাগবে। সাদা পোলাও রান্না করার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ বেশি পানি দিয়ে আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল রান্না করে নিয়েছি। এখন আমি চুলায় আরও একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল, পেঁয়াজ কুচি, গাজর কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচি এবং গাজর কুচি ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয় এই রেসিপিতে পোলাও রান্না করলে একদম পারফেক্ট হবে এবং অনেক বেশি সুস্বাদু হবে এবং রান্নাটা অনেক বেশি সহজ মনে হবে। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘি দিয়ে পোলাও রান্নাটা ভেজে নেবেন, অনেক বেশি সুঘ্রাণ হবে এবং অনেক বেশি সুস্বাদু হবে। কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। তারপর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন পোলাও ভাতটা ভেজে নিব। এভাবে যদি পোলাও রান্না করা হয় এবং ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয়, আপনার রান্না যে পরিবেশন করবে আপনার অনেক বেশি প্রশংসা করবে। আমাদের রেসিপি ভালো লাগলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।